এটা একটা নদী। এই নদীর নাম হলো পাতাবুনিয়া নদী। মাঝে মধ্যেই আমি এখানে আসি। আমার যেটা মনে হয় যে আসলে নদী একটা দেশকে বাঁচায় রাখে না, নদী প্রত্যেকটা মানুষকে বাঁচায় রাখে। অবশ্য এরকম কিছু কথাবার্তা আমরা পড়ছিলাম বইতে, কিন্তু নিজের জীবনের সাথে আসলে কখনো ওইভাবে মিলানো হয় নাই। আমি যেটা বুঝলাম সেটা হলো যে ভার্সিটিতে আসা, ক্লাস করা সেই সকাল ৯টা থেকে প্রায় ৫টা পর্যন্ত। মাঝে অবশ্য কিছু গ্যাপ আছে। আচ্ছা, তারপরে হলো ওই যে ক্লাস টেস্ট, টিউশন, প্র্যাকটিক্যাল লেখা, কত কত ঝামেলা। তো আসলে এইসবের মাঝে নিজেকে যে একটু সময় দেওয়া দরকার, তো এটা আসলে মনেই থাকে না। আর মনে থাকলেও বা কি, আমি যে সময়টা দেব সেই সময়টাও পাওয়া যায় না। আজকে আমার একটা পরীক্ষা ছিল, ক্লাস টেস্ট। তো আমার আসলে মনটা এতটাই খারাপ যে পড়তেই ভালো লাগে না, মনই বসে না। কী করব? তারপরে তো একটু বসা লাগে, পড়া লাগে, ভালো রেজাল্ট করতে হবে, ভালো চাকরি পাইতে হবে, কত স্বপ্ন। তারপর আসলে শরীর বা মন এটা তো মানে না, তারাও তো একটু বিশ্রাম চাই, রেস্ট চাই। যাই হোক, হঠাৎ করে পরিকল্পনা করা যে যাই ঘুরে আসি। তো আজকের আবহাওয়াটা মাশাআল্লাহ বেশ সুন্দর। আকাশটা এই যে অনেক পরিষ্কার আকাশ, সুন্দর আকাশ। আকাশের দিকে তাকালেও মনটা অনেক বড় হয়ে যায়, আকাশের মতো বড় হয়ে যায়। আর যদি হয় এরকম খোলা আকাশ, মেঘমুক্ত আকাশ, তাহলে তো আরো বড় হয়ে যাবে। তবে একটা জিনিস এখন দেখি না, সেটা হলো সূর্য। আগে যখন আসতাম তখন ঠিক ওই পাশে সূর্যটাকে দেখতাম। এখন তো বিকালের বেলা, বিকালের দিকে সূর্যটা তো অস্ত যায়। তো আজকে অবশ্য দেখা নাই, দেখি যদি একটু পরে দেখতে পাই। তো মাঝে মধ্যেই আমার মনে হয় যে এদিকে আসা দরকার, নদীতে আসা দরকার। নদীর যে পানি, পানির যে শব্দ, ঢেউ দেখা, ওই যে নদীর ওই পাশে ছোট ছোট বাড়ি, বন জঙ্গল, নৌকা, শ্যাওলা, সব কিছু দেখা দরকার। নদীর বাতাস, স্বচ্ছ বাতাস, গাছপালা, সত্যি আসলে এটা একটা আনন্দ দেওয়ার মতোই জায়গা। মানে এই জন্য বললাম যে আসলে নদী শুধু একটা দেশকে বাঁচায় রাখে না, নদী প্রত্যেকটা মানুষকে বাঁচায় রাখে। এরকম একটা দৃশ্য দেখলে একটা গজল বা হামদ যাই বলি মনে আসে। অবশ্য আমার সুরও ভালো না, আবার আমি হলো যে খুব বেশি ভালো গাইতেও পারি না, তারপরও চলে আসে আর কি। যে এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। এই সুন্দর ফুল, সুন্দর ফল, মিঠা নদীর পানি, খোদা তোমার মেহেরবানি, খোদা তোমার মেহেরবানি। এইটুকুই পারি আমি।
আর এটুকু শিখছি আমার যে দাদি, আল্লাহ তালা তাকে বেহেশত নসিব করুক, তার কাছ থেকেই। যখন ছোটোবেলায় তার সাথে ঘুমাইতাম তখন সে আমাকে ঘুম পাড়ানোর জন্য অনেক ছড়া, তারপরে হলো গজল এগুলো বলতো। তার ভিতরে এটা একটা ছিল। আর এটা আমার খুবই একটা পছন্দের একটা হলো যে ছড়া, ছড়া ঠিক না, এটা কি বলে, হামদ বলে সম্ভবত। তো যাই হোক, আজকের যে প্রকৃতিটা আসলেই সুন্দর, আর আমারও মনটা আলহামদুলিল্লাহ অনেকটাই ফ্রেশ। তো এই পর্যন্তই।